হ্যালো বন্ধুরা, আজ সকাল সকাল সুন্দর ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি ওম বিচ আর কুডলে বিচ ঘুরতে। হোটেলের একদম কাছেই অটো স্ট্যান্ড রয়েছে, ওখান থেকে একটা অটো বুক করে প্রথমেই চলে এসেছি ওম বিচে। আমাদের হোটেল থেকে অটোতে এখানে 20 মিনিট মতো লেগেছে। আমরা হাফ ডে এর জন্য অটো বুক করেছি। আমরা যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ ওয়েট করবে, তারপর এখান থেকে কুডলে বিচ ঘুরিয়ে একেবারে হোটেল ড্রপ করবে। অটো থেকে নেমে অনেক সিঁড়ি পেরিয়ে তবে ওম বিচে এসে পৌঁছালাম। এই বিচের শেপটা পুরো ওমের মতো, সেই থেকেই নাম ওম বিচ। বিচটা খুব সুন্দর আর খুব পরিষ্কার। এতটা কষ্ট করে আসাটা সার্থক হয়েছে আমাদের। এটা একটা পপুলার টুরিস্ট স্পট, কিন্তু এখন যেহেতু পিক সিজন নয়, তাই অতটা লোকজনের ভিড় নেই। সুন্দর জায়গা পেয়ে প্রচুর ফটো তুলে নিলাম। এগুলোই তো সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে। পাহাড়ের ওপর অনেক ছবি তোলার পর এবার যাব আসল জায়গায়, যার জন্য এখানে এত কষ্ট করে আসা, সমুদ্রের ধারে। ঐশানি এটা সেকেন্ড টাইম সমুদ্র দেখছে। চলো দেখি সমুদ্র দেখে ওর রিয়াকশনটা কি হয়। ये मैं हूँ, ये सुदीप्ता है, ये सुदीप्ता का भाई है और हम लोग यहाँ पर पार्टी कर रहे हैं। आय 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 जय 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 दौड़ ए बाबा गो এই যে ভিডিও করছি। আয় 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 আয়, এই যে ওরে বাবা, তুলছিস তো আমাকে তুলছিস তো? হ্যাঁ দাঁড়া 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 দাঁড়া, এই যে মাইক দিকে এই যে ওলে বাবা লে, বাবালে বাবা কত জল। চলে আসো চলে আসো। এই যে আয় চলে আয় চলে আয় চলে আয় চলে আয়, এবার চলে আয়। কিন্তু টিকবাজিটা খেয়েও ভয় পাইনি, কিন্তু ও তারপরে পুরো কাঁদেনি। ভিডিও থাকে। আয় 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 আয়, আসো 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 আসো। পড়িয়ে পড়িয়ে ধর 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 পাথর। এই অত ভেজাস না ওকে, ঠান্ডা লেগে যাবে রে। অনেকটা ভিজে গেছে। এইদিকে তাকা, এই যে এই যে এই যে ওলে বাবা, কি মজা। হ্যাঁ ভিডিও হচ্ছে এটা। কি মজা কি মজা কি মজা। এ বাবা রে, সমুদ্রে প্রচুর দাপাদাপি করার পর এখন আমরা লাঞ্চ করতে গেলাম নমস্তে ক্যাফেতে, যেটা একদম বিচের সামনে। আমরা অনেক কিছু অর্ডার করলাম, ক্রিসপি চিকেন, পাস্তা, পিৎজা, কোল্ড ড্রিঙ্ক। ক্যাফের খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি খুব সুন্দর, দুটোই অনেকখানি জায়গা নিয়ে, আর দামও সেরকম নয়, একদম বাজেটের মধ্যে। আমাদের তো বেশ ভালো লাগলো এখানে লাঞ্চ করে, আর লাঞ্চ করতে করতে এত সুন্দর ভিউ দেখতে। ক্যাফেতে অনেকক্ষণ বসে বেশ অনেক কটা ফটো তুলে চলে গেলাম আমাদের আজকের নেক্সট স্পটে, কুডলে বিচ। আর অটো তো বুক করাই রয়েছে। আর ওম বিচ থেকে কুডলে বিচ ডিস্টেন্স বেশিক্ষণ না, 15 মিনিটে চলে এসেছি কুডলে বিচে। এখানেও অনেক হেঁটে তারপর বিচে পৌঁছাতে হবে। বিচে ঘুরতে এসছি নাকি ট্রেকিং করতে এসছি বোঝাই যাচ্ছে না। বিচে পৌঁছে দেখি কোনো লোকজনও নেই, আর কোনো রেস্টুরেন্টও খোলা নেই, আর বিচটা সেরকম পরিষ্কারও নয়। তাই এখানে কয়েকটা ফটো তুলেই বেরিয়ে গেলাম, বেশিক্ষণ আর থাকলাম না।
সারাদিন অনেক ঘোরাঘুরি করার পর সন্ধেবেলা আবার অটো করে চলে এসেছি গোকর্ণা বিচে, যেটা আমাদের হোটেলের একদম কাছে। বিচের ধারেই রয়েছে ইলমিও ক্যাফে। আজকের ডিনারটা এখানেই করব। আমরা কোথায় এসেছি? হ্যাঁ, আমরা আমরা সমুদ্রের ধারে ডিনার করছি এখন। এদিকে তাকা গুঞ্জে, এদিকে তাকা। এই দেখো সবাই, এই যে সবাই, আমরা সবাই এখন ডিনার করব। ডিনার টাইম। না, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। কি খাবে তুমি? মেনু কার্ড দেখেছো? কি খাবে? মেনু কার্ড দেখতে ব্যস্ত। ডিনারের পর বিচের ধারে কয়েকটা ছবি তুলে আজকের দিনটা আমাদের এখানেই শেষ হলো। আজ আমাদের গোকর্ণা ট্রিপের লাস্ট ডে, তাই ব্রেকফাস্ট করেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন ঘুরতে। এই যে শোনো, আমার পুরো সানগ্লাসই লাগছে। এই হ্যাঁ, আমরা এখন গোকর্ণা বিচে। শোনো, এই যে সমুদ্র, কোনো ব্লক করছে। এই যে টাকা টাকা, শোনাই টাকা। ওই যে পেছনে সমুদ্র। আর ওখানে আমরা এখন আমাদের লাঞ্চটা সারবো। কাল রাতে যখন এসেছিলাম গোকর্ণা বিচটা ভালো করে দেখতে পারিনি, তাই সকালে মহাবালেশ্বর মন্দির আর গণেশ মন্দির দর্শন করে ইলমিও ক্যাফেতে চলে এসেছি এখন লাঞ্চ করতে। মহাবালেশ্বর মন্দির আর গণেশ মন্দির হোটেল থেকে মাত্র 5 মিনিট লেগেছে, দুটো মন্দিরই একদম কাছাকাছি। আমরা কোথায় এসেছি? হ্যাঁ, আমরা বেরো করতে এসেছি। বলো, আমরা কোথায় এসেছি? আমরা গোকর্ণাতে এসেছি। এখন আমরা কোথায় আছি? এখন আমরা গোকর্ণা বিচে আছি। সবাইকে বাই বলো, হ্যালো বলো, হ্যালো। আমরা খুব মজা করছি, আমরা বেবি করছি। ও বাবা, তুমি দেখেছো? তুমি সমুদ্র দেখেছো? হ্যাঁ, ওইটা সমুদ্র। আর ওটা কি? ওটা নারকেল গাছ। বাবা, কত বড় গাছ। ও বাবা, আমার সোনাই কত মজা করছে, আমার সোনাই কত মজা করছে। ও বাবা, খুব মজা পেয়েছে, খুব মজা। উড়ি বাবা, উড়ি বাবা, ডানা ঝপকাচ্ছে। উড়ি বাবা, উড়ি বাবা, আমার সোনাই কত মজা করছে। চ্যালেঞ্জটা বুঝিয়ে দিয়ে আমার সোনাকে মিষ্টি লাগবে তাহলে। ও বাবা, এত মিষ্টি, এত মিষ্টি। এই খুলে ফেল, যা যা। ইলমিও ক্যাফেতে খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই বেশ ভালো, আর এমন কিছু এক্সপেন্সিভও নয়। আর রাতের ডিনারটাও আমরা এখান থেকেই প্যাক করে নেব, কারণ আমাদের ফেরার ট্রেনটাও পঞ্চগঙ্গা এক্সপ্রেস, আর ওই ট্রেনে কোনো প্যান্ট্রি নেই। রাতের পরিবেশটা এখানে একদম অন্যরকম ছিল, বেশ হালকা ঠান্ডা আর সুন্দর লাইট জ্বলছিল। এখানে ভেতরে বসারও সুন্দর জায়গা আছে, তবু বাইরে বসে সমুদ্র দেখতে দেখতে আমরা লাঞ্চটা সেরে ফেললাম। সুন্দর লাঞ্চ করে সমুদ্রের ধারে হেঁটে পা ভিজিয়ে সারা দিনটা বেশ ভালোই কাটলো। এখন আবার হোটেল ফেরার পালা। সন্ধ্যে 6:30টায় ট্রেন। হোটেলের সামনে থেকেই অটো বুক করে পৌঁছে যাব গোকর্ণা স্টেশন। আমাদের হোটেল থেকে গোকর্ণা স্টেশন কাছেই, ওই 20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। গোকর্ণা স্টেশনটা খুব বেশি বড় নয়, তাও খুব পরিষ্কার রেখেছে। গোকর্ণাতে খুব বেশি লোকজন আসে না, তাই খুব শান্ত পরিবেশ। এই 3টে দিন সমুদ্র দেখে ঘুরে খুব ভালো কাটলো আমাদের। ফেরার ট্রেনটা আমাদের ঠিক সময়তেই আছে। কাল সকালের মধ্যে আবার ব্যাঙ্গালোর। আমাদের গোকর্ণা ট্রিপ এখানেই শেষ হলো। দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা টাটা কর, টাটা টাটা টাটা। লাইট চালিয়ে আর লাইট বন্ধ করে সবাইকে ডাকছে। আগের দিনের মতো
ট্রেনে পাখা মেলছে। এবার এক্ষুনি উড়ে যাবে।